ইহুদি কয়, উসমান গনি তোমার 100 খেজুরের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা আমারে দিলে তোমার এই একটা গাছ দিয়ে দেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে, সম্পদশালী ধনী ব্যক্তি, রে ইহুদি, এই গাছের জন্য আমার রাসূল কান্দে রে, মাত্র 100 গাছ চাইছস। আজকে আমি উসমান গনি রাসূল খুশি করার জন্য বেরিয়ে আসছি। আজকে যদি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, রাসূল খুশির জন্য আমি সব করে দিয়া দিতাম। উসমান গনির মতো ধনী রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়া দিতে রাজি। যেই নবী আপনার আমার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পাওয়া যায়। আমার নবীর বহু ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন। বাবারা, আপনাদের কষ্ট হইতাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত, বহু ওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা করেছে। একদিনকার ঘটনা না বললে হয় না। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা, হুজুর অনুমতি দেন, আপনার চেহারায় তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে দেখে তাকায়া নবীর চেহারা কত সুন্দর। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঙ্গুল টুকুন লাগাইয়া লাগাইয়া প্রশ্ন করে, হুজুর এত সুন্দর চেহারায় এই দাগগুলো কিসের? নবী গো, এই দাগগুলো কিসের দাগ গো? আমি জানতে চাই। আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। আয়েশা রে, সকল কথা জিজ্ঞাস রে, এই দাগের কথা জিজ্ঞাস না। এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানে না রে আয়েশা। এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এক বয়সের যুবকেরা বিনা দোষে বিনা অপরাধে বিনা কারণে আমারে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। আমি রক্ত মাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে তোমরা মারো? এইভাবে আমার আর মাইরো না। আমার মা নাই, আমার বাবা না রে আয়েশা। কোনো কথাই তারা শুনলো না। আমারে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনদিন বলবি না। এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার উম্মতের রে, নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার শুনলে আমি নবী সইতে পারবো না। একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাইয়া আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার তরিকা যারা মানবে, তোমার উম্মতের পরিচয় যদি আমাকে দিতে পারে, দেখাইতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলেই আমি মাফ করে দিব। যে
যেই নবীর উম্মত হইলে, পরিচয় দিতে পারলে এমনিতেই আমার আল্লাহ মাফ করে দিবেন। আজকে সেই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কিন্তু নবীর উম্মতের প্রধান পরিচয় হবে জামাতের শহীদ নামাজ। কিসের শহীদ নামাজ? নবীকে স্বপ্নে দেখবেন? স্বপ্নে না, বাস্তবেই দেখবেন। যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন। জামাতের সহিত নামাজ আদায়ের ব্যবস্থাটা কোথায় বলুন? সবাই বলুন। মসজিদ কার ঘর? চিনলেন না তো? নিজের ঘর চৈত মাস আইলে বৈশাখ মাসের তুফানের ভয়ে মজবুত করলেন। আল্লাহর ঘরের কথা তো কেউ কোনোদিন ভাবলেন না। বলে হুজুর মসজিদ আল্লাহর ঘর কেমনে বানাইছি? তো আমরা এটা আল্লাহর ঘর হইল কেমনে? আমারও কথা এটাই, এটা প্রশ্নটা আমারও। বানাইছি আমরা, এটা আল্লাহর ঘর হইল কেমনে? আরে আপনাদের এই গ্রামের টাঙ্গাই গ্রামের এক ভদ্রলোক বাড়ি করছে, বিদেশি ফ্যাশন। 3 বছর কাজ করছে রাজমিস্ত্রি। 3 বছর কাজ করছে। আব্দুল মালিক চৌধুরী সাহেব বাড়িটা বানাইছে, কাজ করছে রাজমিস্ত্রি 3 বছর। আচ্ছা, কেউ কি রাজমিস্ত্রির বাড়ি এই কথা কইছে? অথচ যার বাড়ি কইতাছে একদিন একটা ইটের মধ্যে ভুলেও ধরে নাই। কাজ করছে রাজমিস্ত্রি, মালিক হইছে মালিক চৌধুরী। রাজমিস্ত্রি কাজ করলে যদি মালিক চৌধুরী হইতারে, আল্লাহ কো আমিও তোমরা বানাইছো, ঘরের মালিক হইছি আমি। এই ঘরটা কোনটা বলো? এই ঘরটা কোনটা? ও মুসলমান, এই পৃথিবীর বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ। হাসরের বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ। এটা আল্লাহর ঘর, যে আল্লাহ বিপদ থেকে বাঁচাইতে পারে। বলতেছিলাম কিভাবে হলো এই মসজিদ আল্লাহর ঘর। আজকে আপনাদের এই টাঙ্গাই গ্রামের এই মসজিদটাও আল্লাহর ঘরের অংশ। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈয়ার করার জন্য যে পাথরগুলো জমা করেছিলেন, পাথর দিয়ে খানায়ে কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, প্রভু পাথর একটা বেশি, কি করব? আল্লাহ কয় যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর যেখান থেকে আনছে সেখানে দেওয়ার জন্য দৌড়ছে, পাথর লড়ে না, ডাকাইতেছে। আনার সময় আইছস, ওখানে লড়স না, কি পাইছস? পাথর কল্লা, আমার জবানটা খুলে দিবা, কিল্লে গিয়া দরকার আছে, যা খুইলা দিলাম। দা ইব্রাহিম আমারে ডাকাইতেছো কিল্লে গিয়া? ওই যে আনছি হ্যাঁ দিয়ামু। কিল্লে গিয়া আনছো আমারে? আনছিলাম তো আল্লাহর ঘরের সাথে লাগামু। তাহলে আল্লাহর ঘরের সাথে লাগাইবা আইনা আমারে যে হ্যাঁ আনছো হ্যাঁ দিয়াইবা। আমি পাথর আল্লাহর ঘর ছাড়তে রাজি না। একটা পাথর আল্লাহর ঘর ছাড়তে রাজি না, আর আমরা আল্লাহর আদরের বান্দা, আল্লাহর ঘরও যাইতে রাজি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, কি বিপদে বললাম, কি বিপদ? পাথর তো একটা যাইতে চায় না। আল্লাহ কয় একটা কাজ কর, কি? এটারে বাইরে ভাঙছে, কণা কণা করছে, পাথরের কণাগুলি লইয়া পাহাড়ের উপরে উঠতো, সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, আল্লাহ এতে কি হবে? আল্লাহ কয়, ইব্রাহিম শুনো কি হবে। এই পাথরের কণা সমস্ত পৃথিবী আমি আল্লাহ সরাইছি, খানায়ে কাবার অংশ পাথর। এই পাথরের কণা যেখানে পড়ছে সেখানেই আমি আল্লাহর ঘর মসজিদ হবে। মসজিদ কে করবেন? কার হাতে? মসজিদের কাজ সাধারণ হাতে হয় না। খানায়ে কাবার মতো মসজিদ, খানায়ে কাবা তৈয়ার করেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম মসজিদ মদিনাতে মসজিদে কুবা, নবীজি আমাদের নবী নিজের হাতে কাজ করে এই মসজিদে কুবা তৈয়ার করেছে। মসজিদের কাজগুলি করে ওই রকম ব্যক্তির হাত দিয়ে, যে হাতগুলি আমার আল্লাহর কাছে নবী রাসূলের হাতের মতো পছন্দ লাগে। কে আজকে এই টাঙ্গাই গ্রামের মসজিদের কমিটির চেয়ার, কে কমিটির সদস্য, কে কমিটির সভাপতি, কে কমিটির সেক্রেটারি? কার টাকায় মসজিদ হবে, কার নসিব, কার ভাগ্য আল্লাহই জানে। যেই হোক, বলতেছিলাম আসুন আমরা সে আল্লাহকে খুশি করার জন্য নবীর আদর্শ, নবীর কথাগুলো মানি। বলতেছিলাম নবীজি ঘোষণা করছেন, তোমরা কি করো?
মসজিদ থেকে এই জান্নাতের টিকিটগুলি তোমরা নিয়ে যাও। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই ফয়সালাগুলো দিতেছিলেন নবীজি মসজিদ থেকে। আর এই মসজিদ থেকে ফয়সালা পেয়ে সাহাবীরা নামাজ ধরেছিল। এই নামাজ যদি জামাতের সহিত মসজিদে আদায় করতে পারেন, আপনার অবস্থা কি? বাস্তবে আসুন না, বাস্তবে আসুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী। ওমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি হয়েও মসজিদে নববীতে ইমামতি করে। একদিন ফজরের নামাজের সময় একটা ইহুদি, সে অনেকদিন যাবত ঘুরতেছে ওমরকে হত্যা করার জন্য, কিন্তু সুযোগ পাইতেছে না। একদিন ফজরের নামাজের সময় মসজিদের নববীতে ইমামের পিছনে যাইয়া মুসল্লি সাইজা দাঁড়াইয়া রইছে। নামাজ শুরু হইছে, ওমর নামাজের ইমামতি করবেন। একটা রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য ওমর দাঁড়াইতে ছিল। পিছন থেকে ইহুদি লম্বা ছুরি বাহির করে ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে। বাম দিক দিয়ে ছুরিটা বেরিয়ে গেছে। ওমর বিছানায় কাত হয়ে পড়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে রক্ত। মসজিদে নববী লাল লাল, মুসল্লিদের পায়ের নিচে রক্ত। মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মারতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল করে দিলে ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকে, হ্যাঁ মুসল্লিরা, দরজা বন্ধ করে দাও, আমার বাবারে ছুরি মারছে, সর্বনাশ করেছে, চিরতরের জন্য আমাদেরকে এতিম করে ফেলছে, দরজা বন্ধ করো, বিচার করব, প্রতিশোধ নিব। ওমর ডাকতেছে ছোট্ট ছোট্ট সুরে, রে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, বিচার নয়, আমাকে যদি খুশি করে দুনিয়া থেকে বিদায় করতে চাও, একটা কাজ করো। কি কাজ করব বাবা? মসজিদে নববীর ভিতরে আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া দেখো, আমার ভাই আবু বকর সিদ্দিক নবীর পাশের জান্নাতের বিছানাটায় ঘুমিয়ে আছে, পাশে আরো কিছু জায়গা খালি আছে। রে আব্দুল্লাহ, বিচার নয়, প্রতিশোধ নয়, আমাকে যদি নবীজির পাশে শুয়াইয়া দিতে পারো, আমি ওমর খুশি হইয়া যাইব। ওমর ডাকতেছে আব্দুল্লাহকে, মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে যাইয়া অনুমতি নাও, আমার এনে নবীর পাশে শুয়াইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া হাত বাড়াইলেন, আমার বাবাকে ছুরি মারছে গো, নবীজির পাশে শুইতে চাই আমার বাবা ওমর। ও মা আয়েশা সিদ্দিকা, অনুমতি দেন, আমার বাবাকে শোয়াবো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, আমার মনে বড় আশা ছিল রে, আমি নবীর পাশে শুইব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, তোর বাবা আবদার করেছে, আমি তো ফয়সালা দিতে পারতেছি না, দেখি নবীজির কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। নবীজির রওজার পাশে গিয়ে মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, হুজুর, মনে বড় আশা ছিল গো, আমি আয়েশা আপনার পাশে থাকবো। ওমর আবদার করেছে, ওমর আপনার পাশে আসার জন্য। নবী গো, জানতে চাই, আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, মনে দুঃখ নিও না রে আয়েশা, তুমি তো হাসরের ময়দানে আমার পাশেই থাকবা গো আয়েশা, আজকের জন্য অনুমতি দিয়ে দাও, আমার ওমর আমার পাশে থাকবে। এমন কি কাজ করছেন ওমর? আমার নবী ডাইকা ডাইকা পাশে নিয়ে শুয়াইতেন। দেখুন নবী উম্মত ওমরের আমলটা কি ছিল, ওমরের কোন আমলের বিনিময় আমার নবী ডাইকা ডাইকা কাছে নিয়ে শুয়াইছেন। বাবারা গো, স্বপ্নে নয়, বাস্তবেও নবীরে দেখতে পারবেন। সেই কাজটা কি আমি সামনে এসে গেছি। এমনি সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের ছেলে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া খবর নিয়ে বাবার কানে কানে পৌঁছাইতেছেন, বাবা গো, আমার নবী আপনাকে কবুল করেছে, পাশে শোয়ার অনুমতি দিয়েছে। চোখটা খুলে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে, মনের আশা পুরা হইল গো, আর জীবনে দুঃখ রইল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের মুখের কাছে বসে বসে অপেক্ষায় ছিলাম ওমরের বিদায় মুহূর্তে, ওমরের কাছ থেকে দুইটা নসিহতপূর্ণ কথা শুনবো। এই যখন চোখটা খুলছে, ওমরের কাছে বসে আলী ডাকতেছে, ভাই ওমর,
একে একে সবাই বিদায় হতে চলেছ, সুন্দর সুন্দর কথাগুলো কার কাছ থেকে শুনবো গো? এই বিদায় মুহূর্তে আমি আলীর জন্য দুইটা উপদেশমূলক কথা বলে যাও। ওমর ডাকতেছে, আলী, আলী রে, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তুমি আমারে একটা কথা শোনাইয়া দাও। কি কথা শোনাবো রে আলী? আলী রে, 2 রাকাত ফজরের নামাজ জামাতের সহিত পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করার পর আমার চুরি মারছে রে আলী। আমার জীবনে 2য় রাকাত নামাজটা তো আদায় হলো না। আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি, আমি ওমর কবরে যাওয়ার আগে রে বাকি রাকাত নামাজ আমি আদায় করতে পারবো না। এই আমল ব্যতীত আমার নবী স্বপ্নে দেখা সম্ভব হবে না। ও বাবারা, ভাইয়েরা, একটা কাজ সামনে আছে, নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন যে জামাতে নামাজ আদায় করলে আমার নবী ডাইকা পাশে নিয়ে শোয়ায়। এই জামাতের ব্যবস্থা হলো মসজিদ, যেই মসজিদের জন্য আমার নবী নিজের হাতে কাজ করে মসজিদে নববী, মসজিদে কুবা নবী তৈয়ার করেছেন। আজকে সেই মসজিদ থেকে সব শান্তির ফায়সালা হয়। আমার নবীর কথা মানার জন্য বলেছেন, আমার নবী সেই ফায়সালা দিতেছিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী হাত বাড়াইছিলেন, উসমান গনি রে, পারবিনি আমার সেই গাছটা কিনে দিতে? আমার নবী ধনির দিকে হাত বাড়াইছেন ভালো কাজ করার জন্য। ও টাঙ্গাই গ্রামের ভাইরা বাবারা, ও মা বোনেরা, কে আছো সম্পদশালী, কে আছো ধনী, একজন মানুষ উঠবেন না আমার নবীকে খুশি করার জন্য? জামাতের ব্যবস্থা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, যার জমিনে থাকেন সেই আল্লাহকে খুশি করার জন্য মসজিদের পক্ষ থেকে আমি 2টা হাত আপনাদের কাছে বাড়াইলাম। মসজিদের পক্ষ থেকে 2টা হাত বাড়াইলাম, যার জমিনে থাকেন সেই আল্লাহকে খুশি করার জন্য। নবীকে স্বপ্নে দেখে নবীর সুপারিশ পাওয়ার আশায় 2টা হাত আপনাদের কাছে বাড়াইলাম। এটা ডাক দেন না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না গো কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। বেবুদ শিশুর মতো রাত্র 12টার পরে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। তোমার আদরের বান্দার হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার দিকে হাত বাড়ায়, মা দৌড়ায় এসে সন্তানের টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয় আর বলতে থাকে, আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চাই, বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। এই মসজিদের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে, কথা দিয়েছে, সকলকে তো কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পঞ্চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।